সরকার নির্ধারিত দামে রাজধানীতে মিলছে না এলপিজি সিলিন্ডার। বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, সিলিন্ডারে কি পরিস্থিতি, গ্রাহকরা কি বলছেন, চাহিদা মতো পাচ্ছেন কিনা, এবং একটা সবসময় আমরা দেখছি যে অতিরিক্ত দাম রাখার একটা অভিযোগ শুনতে পাচ্ছি, বিস্তারিত জানাবেন আমাদের। তামজিদ, অভিযোগটা আসলেই সত্য। অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, আর চাহিদা মতো পাচ্ছি কিনা এই প্রশ্নের উত্তরে বলবো সরবরাহ ব্যবস্থা ঠিক আছে। যে পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় যথেষ্ট কিন্তু সরবরাহ রয়েছে এলপিজি যে সিলিন্ডার। কিন্তু সরকার যে নির্ধারিত মূল্য অর্থাৎ 1728 টাকা, এটা কিন্তু আসলে এই দামে কিন্তু আসলে কোথাও বিক্রি হচ্ছে না। আমরা অধিকাংশ জায়গায় দেখেছি, সকাল থেকে আমরা যতগুলো এলপিজি ডিলার পয়েন্ট ঘুরেছি কিংবা বিক্রেতাদের কাছে গিয়েছি, সবাই কিন্তু বলেছেন আসলে সরকার নির্ধারিত দামে তারা বিক্রি করছেন না। তাদের কাছে প্রশ্ন ছিল কেন তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছে না। সরকার তো আগের তুলনায় 387 টাকা বাড়িয়ে দিয়েছে, তো এই দামেও কেন তারা বিক্রি করছেন না। তারা যেমনটা বলছেন যে কোম্পানিগুলো রয়েছে, বড় বড় যে কোম্পানিগুলোর কাছ থেকে তারা মূলত এলএনজি এলপিজি যে সিলিন্ডার তারা কিনে নিয়ে আসে, সেখান থেকে কিন্তু আসলে তারা বেশি দামে বিক্রি করছে। যেমনটা সরকার নির্ধারিত দাম, সেই দামের তুলনায় বেশি দামে তাদের আসলে ডিলার পয়েন্ট থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে তারা আসলে 1900 কিংবা 2000 টাকা, কোথাও কোথাও আমরা দেখেছি যে 2200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা বিক্রেতাদের কাছে যখন জিজ্ঞেস করছি, তারা বলছেন যে আমরা সরকার নির্ধারিত দামেই বিক্রি করছি। কিন্তু যখন আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তখন আমরা জানতে পারছি যে তারা আসলে ক্রেতাদের আসলে কিনতে হচ্ছে 1900, 2000 কিংবা 2200 টাকা এই দামে। তবে যারা বিক্রেতা রয়েছেন তাদের কিন্তু একটি অভিযোগ বারবার তারা বলছেন যে তারা যদি ডিলার পয়েন্ট থেকে কিংবা কোম্পানিগুলো থেকে যদি আর কিছুটা কম দামে তারা কিনতে পারতেন, তাহলে হয়তো তারা গ্রাহকদের আরো কিছুটা কমে দিতে পারতেন। তামজিদ, আপনি জানেন যে কিছুদিন আগে যখন দেশে ব্যাপক এই সিলিন্ডার সংকট, এলপিজি সিলিন্ডার সংকট তৈরি হয়েছিল, তখন কিন্তু যারা বিক্রেতা রয়েছেন কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, তারা কিন্তু বারবার বলছিলেন যে আরো একটু কিছুটা যদি দাম বাড়ানো হয়, দাম কিছুটা সমন্বয় করা হয়, দামে কিছুটা কারেকশন করা হয়, তাহলে তারা যে আমদানি করছেন তাদের আমদানি খরচ অনেক বেশি ছিল, তাহলে তারা কিন্তু আসলে সমন্বয় করে একটি ভালো দামে দেশের যে সংকট কাটিয়ে তারা বিক্রি করতে পারবেন। কিন্তু যখন সরকারের পক্ষ থেকে দাম বাড়ানো হলো, 387 টাকার মতো 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হলো, এরপরে আমরা দেখেছি যে সরবরাহ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে এবং এখনো সরবরাহ ব্যবস্থা যথেষ্ট স্বাভাবিক রয়েছে, কিন্তু দাম অনেক বেশি, অর্থাৎ সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ।